ফ্রেন্ডস, আমি সোনিয়া মায়ুর চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি একটা অতি 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 সাধারণ রান্না, কিন্তু বিশ্বাস করো এটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর আমি হলফ করে বলতে পারি আমি যেভাবে করছি সেইটা যদি ফলো করে তোমরা করো তোমাদেরও ভীষণই ভালো লাগবে। আজ আমি বানাবো আলু পটলের ছেচকি। আমি জানি তোমরা এই রান্নাটা অন্যভাবে করো বা আরো অনেক ভালো বানাও আমার থেকে, তো দেখে নাও আজকে আমি কিভাবে বানাচ্ছি। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে কিভাবে বানাও। তাহলে কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাবো। আলু পটলের ছেচকি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা আগে দেখাবো, তার আগে কিন্তু আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। এটা গরম হতে হতে কি কি নিয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি দুটো আলু এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। এই দেখো, 5টা পটলও এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, মানে আলুর সাথে সামঞ্জস্য রেখেই আমি পটলটা কেটেছি। নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আর যা যা লাগবে দিতে দিতে বলছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। দিয়ে দেব 1/4 টিস্পুন মতো হিং। হিং দিলে নিরামিষ তরকারির একটা সুন্দর ফ্লেভার আসে। আমার খুব পছন্দের জিনিস এটা নিরামিষ রান্নাতে। যারা আমার রেসিপি ফলো করো তারা তো জানবেই যে আমি নিরামিষ রান্না হিংটা দিয়েই থাকি। শেষে একটু বেশ খুব ভালো রান্না হলে শেষে তো আবার একটা তড়কাও ব্যবহার করি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আলুগুলো আমার মিনিট 2-3 মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। যদিও এই তরকারিটা হতে খুব একটা বেশি সময় লাগে না, আলুগুলো সরু সরু করে কোচানো, পটলও সরু সরু করে কোচানো, পটল এমনিতেও নরম সবজি, একটু ভাজলে খেতে ভালো লাগে। এবারে আমি দিয়ে দেবো কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকেও একটু ভেজে নেবো। সব সবজিগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব গরম জল। গরম জল দিলে গ্রেভিটা খুব ভালো হয়। আমি সবসময় যে কোনো তরকারির গ্রেভিতে গরম জলই দিই গ্রেভিটা বাড়াবার জন্য। ঢাকা দিয়ে হতে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। ঝোলটা অনেকটাই কমে গেছে, এবারে আমি দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব সরু সরু বলে আমি 6-7টা দিলাম। তোমরা কমিয়েও বাড়িয়ে নিতে পারো অথবা নাও দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। এটা দিয়ে মিনিট 3-4 হতে দেবো, তারপর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তৈরি হয়ে গেল আলু পটলের ছেচকি। কি রেসিপিটা ইজি না? নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ঝটপট এটা হয়ে যায় কিন্তু। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, তোমরা কিন্তু নিজের চোখেই দেখলে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাব আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।